এমন একটি জায়গা রয়েছে, আমাদের সমাজের ভিতরে এমন একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে সবচেয়ে মানুষ মুখটাকে অপ্রয়োজনীয় কথাই যেন ব্যবহার করে, মানুষ সেখানে যেন অহিত কথা বলে, মানুষের একে অপরে যেন গীবত করে, একে অপরে যেন মানুষের পরনিন্দা করে, পরচর্চা করে। সেই জায়গাটার নাম হলো চায়ের দোকান। যারা চায়ের দোকানে বেশি বেশি করে আড্ডা দেবে, যারা চায়ের দোকানকে বেশি অগ্রাধিকার দেবে, আমি এমন একটা এই বছর প্রত্যেকটা জালসায় যেন একটা কথা বলি, ভালো করে শুনে নেন। জাহান্নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো, জাহান্নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান। যে যত চায়ের দোকানে বসবে তার জন্য জাহান্নাম যাওয়াটা যেন সহজ হয়ে যাবে। কেন কথাটা বললাম? এমন একটা কথা আপনাকে আর একটা দ্বিতীয় নাম্বার কথা বলতে চাই। স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা এমন একটি জায়গা, সেটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে বসবে, যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে, তার তত মানুষের পরনিন্দা করবে, একে অপরে খোঁজব করবে, মানুষের সমালোচনা করবে। এর যতটা খারাপ পাপ হবে, এই খারাপ পাপ জমা হতে 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 আপনি এবার দেখেন, সকালে ফজরের সালাত আদায় করলেন, বাড়ি গেলেন না, চায়ের দোকানে সরাসরি বসে গেলেন, 6টার সময় এক কাপ চা খেলেন, বাড়ি গেলে জানুন সকাল 9টার সময় এক কাপ চাওয়ার খাওয়ার জন্য 3 ঘন্টা মানুষের গীবত করলেন। এইরকম ভাবে যদি আপনি মাসে 33 কত হয়, এইভাবে যদি আপনি মাসে বছরে আপনার জীবনটাকে যদি চায়ের দোকানে অতিবাহিত করে দেন, তাহলে আপনার কতটা যেন পাপ জমা হবে। এই জন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই, চায়ের দোকানে প্রয়োজন আছে, প্রয়োজন সেরে তাড়াতাড়ি করে বাড়ি চলে যান, সেখানে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ভয় থাকে, তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, আল্লাহর নবী বলেছেন ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলো, নচেত তোমাদের প্রয়োজন নাই, তোমাদের কথা বলার দরকার নাই। সেখানে আউলিয়া তোমরা যেন সেখানেও চুপ থেকে যাও, অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না। কেননা আল্লাহর নবীকে যখন হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন, আল্লাহর নবী এমন কোন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তার মানে নবীজি প্রথমে তুলে ধরলেন সেটাই হলো মুখ। মুখ যদি বেকন্ট্রোল হয়ে যায়, জবান যদি বেকন্ট্রোল হয়ে যায়, তাহলে এই কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। দ্বিতীয় নাম্বার হলো লজ্জা স্থান। লজ্জা স্থান এমন একটি অঙ্গ, এর দ্বারাতে মানুষের যেন বিভিন্ন পাপে লিপ্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আল্লাহ ঈমানদারকে বলেছেন, হে মুমিন সকল, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের জয়নঙ্গর হেফাজত করো। তার মানে আল্লাহ লজ্জা স্থানে হেফাজতের কথা বলেছেন। আর একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মুখমণ্ডল 2 নাম্বার লজ্জা স্থানের কেউ যদি হেফাজত করে নাই, কেউ যদি জিম্মেদারি নিয়ে নাই, তাহলে নবীজি বলেছেন, আমি নবী মুহাম্মদ তার জন্য জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। কত বড় কথা বলেছেন! শুনতে আপনাকে যত ছোটই লাগুক, কথাটা কত ওজন আছে, কতটা চিন্তা ভাবনা করার দরকার আছে একবার ভাবেন তো। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি তার মুখ লজ্জা স্থানের যদি কেউ জিম্মেদারি নাই, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম। কত বড় কথা! এটাকে সামান্য মনে করিয়েন না। তাহলে এইখানেই তিরমিজির হাদিস থেকে 2টা পয়েন্ট পাওয়া গেল। মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? তার মুখের কারণে, লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন একটা হাদিস, বুখারী শরীফের হাদিস,
1386 নম্বর হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করালেন, তারপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আমাদের ইমাম সাহেব মুখ ফিরিয়ে বসে তো, অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরে বসার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছ? তখন সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল কোনো স্বপ্ন দেখি। আল্লাহ রাসূল স্বপ্ন দেখেনি। আবার সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আজকে রাত্রে কি আপনি কোনো স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আজকের একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলছেন, আল্লাহ নবী কি স্বপ্ন দেখেছেন একবার বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে অপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর চলে গেলাম, দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তাকে তার মাথায় পাথর মেরে 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 যেন তার মাথাটাকে চৌচির করেছে। সঙ্গে সঙ্গে তখন নবীজি বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি সামনে বাড়ুন। তো নবীজি বলছেন, আমি যেন আরো দূর চলে গেলাম, অনেকটা দূর অগ্রসর হলাম। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, দেখতে পেলাম একটা তন্দুর চুলহার মতো, তন্দুর আখার মতো ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। ওই আখার ভিতরে যেন আগুন আর আগুন আর আগুন, আর তার ভিতরে আগুনের ভিতরে যেন নারী আর পুরুষ যেন উলঙ্গ ভাবে, নারী আর পুরুষ, পুরুষ আর নারী যেন উলঙ্গ অবস্থায় যেন চিৎকার করেছে। তখন নবীজি তখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী এদের শাস্তির কারণ হলো এদের শাস্তির কারণ হলো পৃথিবীর বুকে এরা হলো জিনাখোর, এরা দুনিয়ার বুকে জিনা করেছে। তারপরে নবীজি বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ তুমি আরো সামনে বাড়ুন, আরো দেখতে পাবেন। তো নবীজি বললেন, সাহাবীদেরকে বলছেন, আমি যেন আরো দূর অগ্রসর হলাম। তো যেতে যেতে দেখতে পেলাম একটা পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, আর সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাটছে। সাঁতার কাটতে 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 এই যখন নদীর তীরে আসার চেষ্টা করে, তখন নদীর তীরে যখন আসার চেষ্টা করে, তখন যেন তাদের মাথায় পাথর মেরে 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 তাদেরকে যেন আবার পুনরায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। নবীজি বলেন, জিবরাইল এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে? এবার তখন জিবরাইল আমিন বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি এক নম্বর যেটা দেখতে পেলেন যে প্রথমে একজন ব্যক্তি শহীদ অবস্থায় আর একজন ব্যক্তি যেন তার মাথায় যেন পাথর মেরে 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 যেন তাকে আঘাত করেছে। এর শাস্তির কারণ হলো এই ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন তেলাওয়াত করতে শিক্ষা করেছিল, কোরআন তেলাওয়াত করতে জানতো, তারপর যেন তারা কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী যেন তারা জীবন যাপন করে নাই। তার মানে যারাই কোরআন পড়তে জানে, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, আমার সম্মুখে যারা বসে আছেন মা বোনেরা যারা আছেন, যারা আলেম ওলামা আছেন, তাদের কথা বাদ দিলাম, তারা সহ আলেম ওলামা যারা আছেন, যারাই সাধারণ পাবলিক যারাই কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, তাদের
তাদেরকে যেন প্রতিনিয়ত যেন কোরআন তেলাওয়াত করতে হবে। একটা কথা মনে রাখবেন, আমাদের সমাজের ভিতরে এমন অবস্থা হয়ে আছে, মানুষ শুধু রমজান মাসেই যেন বেশি করে কোরআন তেলাওয়াত করে, আবার যখন রমজান শেষ হয়ে যায় আবার তখন আলমারিতে যেন সুকেসে সাজিয়ে রেখে দেয়, আবার বছর আসবে তখন যেন কোরআন তেলাওয়াত করবে, তখন দেখবেন এক আঙুল পরিমাণ যেন কোরআনে ধুলা পড়ে আছে। এই যেরকম চরিত্র স্বভাব যেন না হয়। যদি কালে আপনি বাৎসরিক ইমানদার হন যে আমি যেন রমজান মাস আসলেই যেন কোরআন তেলাওয়াত করব, একটা কথা মনে রাখবেন যে মুহররমুল হারাম, হারামের মাস রয়েছে একটা হলো রজব মাস, তার ভিতরে সবচাইতে সম্মানিত মাস 12টি মাসের ভিতরে সেটা হলো রমজান মাস। আর মর্যাদা সম্পূর্ণ মাস 4টা হারামের মাস রয়েছে, তার ভিতরে একটা হলো রজব মাস। মানুষ রজব মাসে বেশি বেশি করে ইবাদত করত, কোরআন তেলাওয়াত করত। শাবান মাসটাকে যেন মানুষ যেন অত গুরুত্ব দিত না। আল্লাহর নবী তখন বেশি বেশি করে শাবান মাসে যেন সিয়াম পালন করতেন। তার মানে শাবানের যে কতটা ফজিলত রয়েছে, আমরা মনে মনে ভাবি রজব গেল তার মানে মুহররম গেল, যতগুলো মাস ছিল সব গেল, রমজান আসবে তো বেশি করে ইবাদত করব। একটা কথা মনে রাখবেন, এইভাবে যখন মানুষ শাবানকে গুরুত্ব দিত না, আল্লাহর নবী শাবান মাসটাকে বেশি বেশি করে গুরুত্ব দিতেন, শাবান মাসটাকে বেশি বেশি গণনা করতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসকে কেন বেশি গুরুত্ব দেন, শাবান মাসকে কেন আপনি এত বেশি সিয়াম পালন করেন? তখন আল্লাহর নবী বলেছিলেন, রজব আর রমজান, রজব আর রমজান, রজব আর রমজানের মধ্যবর্তী একটি মাস আছে, সেই মাসটির নাম হলো শাবান মাস। মানুষ শাবানকে যেন ইবাদতে যেন গাফেল থাকে, মানুষ মনে মনে ভাবে যে রমজান আসবেই তো যেন আমি রমজানে বেশি ইবাদত করব। এই কারণে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে যেন বেশি বেশি করে গুরুত্ব দিতেন। এবার আপনাকে আমি কেন এতটি কথা বললাম, শুধুমাত্রই যারা শুধু রমজান মাস আসবে তো ইবাদত বেশি বেশি করে করব, কিয়ামুল লাইল করব, তারাবির আদায় করব, কোরআন তেলাওয়াত করব, জি করতেই হবে, কিন্তু সর্বদা কোরআনকে জারি রাখতে হবে, কোরআন পড়তে হবে, নচেত কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, কোরআন পড়তে জানেন, আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যদি কোরআনটাকে তেলাওয়াত না করেন তাহলে এইভাবে এই যেন শাস্তির সম্মুখীন হতে হবে। এইভাবেই শাস্তির সম্মুখীন হতে হবে যে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আর কোরআন সকালে ফজরের সালাত আদায় করলে চলে গেল চায়ের দোকান, মাগরিবের সালাত আদায় করলে চলে গেল চায়ের দোকান, এইভাবে সময়গুলোকে চায়ের দোকানে নষ্ট করে আজকে কোরআনটাকে তেলাওয়াত করছে না। তার মানে যারা কোরআন পড়তে জানেন তাদেরকে আমি বলে যাই, সর্বদা যখনই আপনি অবসর সময় পাবেন তখনই কোরআন তেলাওয়াত করবেন। যারা মা বোনেরা আছেন, যারা শিক্ষা গ্রহণ করেছেন, মা বোনেরা কোরআন তেলাওয়াত করবেন, অনেকেই করে। সবাই এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা মাস রমজান মাস বলে নয়, যতদিন আপনার আল্লাহ শ্বাস রেখেছেন, হায়াত রেখেছেন, ততদিন আপনাকে জ্ঞান থাকাকালীন অবসর সময় পাবেন, কোরআন তেলাওয়াত করবেন। এবার দেখেন, জিবরাইল তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার আপনি দেখতে পেলেন তন্দুর চুলহার মতো, ওপরটা যেন সংকীর্ণতা রয়েছে, ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। এই ধরনের শাস্তি আগুনের ভিতরে পুরুষ আর নারী যেন চিৎকার করেছে। এর কারণটা হলো এরা হলো ব্যভিচার কারণেওয়ালি পুরুষ এবং মহিলা এবং পুরুষ উভয় জেনা করার কারণে তাদেরকে আগুনের ভিতরে উলঙ্গ করে ফেলা হয়েছে। 3 নাম্বার নবীজিকে বললেন, জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা দেখতে পেলেন
পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাটছে, সেখানে যেন গন্ধের কারণে টিকা যাচ্ছে না। এরা হলো সেই সুদখোর, যারাই সুদ দেবে, যারাই সুদ খাবে, সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে সেই রক্তের নদীতে ফেলে দেবে। যারা সুদ খাবে তাদেরকে এইরকম পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। কেমন? সুদের কতটা গুনাহ, 1 টাকা যদি কেউ সুদ খায় তাহলে তার কতটা গুনাহ, এর 70টি স্তর রয়েছে। তার নিম্ন স্তর হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা, সমতুল্য গুনাহ। তার মানে এখনকার মানুষ, বর্তমান অনেক মানুষ সুদখোর, সুদ খায়, অট্টালিকা করেছে, বাড়ি গাড়ি টাইলস মার্বেল লাগিয়ে, এসি লাগিয়ে, খুব সুন্দর বাড়ি, ভালো কথা। ওকে যদি আবার বলা হয় সুদখোর, ওই সুদখোরের বাড়ি এটা, সে খুশি হয়, সে মনটা আরো তার প্রফুল্ল চিত্রে হয়ে উঠে যে আমি সুদখোর, মানে আমি ধনত্বশালী ব্যক্তি। কিন্তু ওই হারামখোর জানে না, সুদ খাওয়ার সবচাইতে নিম্ন যেটা পাপ 70টি ভাগের ভিতরে, সেটা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। তাকে যদি বলা হয় জেনাখোর, তাহলে তার মাথায় ব্যথা হবে। যদি সুদখোর বলেন তো অত ব্যথা হবে না, বুঝতে পারছেন? এখন বর্তমান সিচুয়েশন, পুরুষ সুদ খাচ্ছে, মহিলাদের ভিতরে অভাব নাই, বন্ধন লোন, কত রকম লোন যে বাড়ি বাড়ি দিচ্ছে, প্রত্যেকটা মুসলিমকে সুদের ভিতরে জড়িত, এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভাবতে পারছেন? নিজে সুদ খাচ্ছেন, ব্যাংকে টাকা লেনদেন করছেন, কিছুই বুঝতে পারছেন না, ভাবছেন টাকা আমার। এইভাবে 1 টাকা 2 টাকা 5 টাকা করে যদি আপনি টাকাটা নেন, আপনার কত টাকা সুদ হয়। আল্লাহ যেন আমাদেরকে এইরকম জঘন্য পাপ থেকে আমাদেরকে দূরে রাখো, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, আলোচনা করছিলাম যে মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে? কেন যাবে? তাহলে এইরকম পাপ, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আমল করে না, তেলাওয়াত করে না। 2, জেনাখোর, যারা ব্যভিচার করে, পুরুষ এবং মহিলা। তো মহিলা এবং পুরুষ ব্যভিচার করে না, তো মানুষ সুদ কে খায়? গরু খায়, ছাগল খায় না মানুষে খায়? তো সুদ খায়, মানুষ খায়, তবে জাহান্নামে যাবে গরু ছাগল যাবে না মানুষ যাবে? তার মানে ভাবছেন যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা এত সুন্দর মানুষ জাহান্নামে যাবে? কেন যাবে? মুখের কারণে জাহান্নামে যাবে, লজ্জা স্থানের কারণে জাহান্নাম যাবে, সুদ খাওয়ার কারণে যাবে, ব্যভিচার করার কারণে যাবে। কারণগুলো শুধু আপনাদেরকে বলছি, খুব ভালো করে শুনুন। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতরে 2টা কারণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি বদগুণ জাহান্নামীদের এখানে তুলে ধরেছেন। যাদের ভিতরে এই 2টি খারাপ বদগুণ থাকবে রে, তাদেরকেই যেন জাহান্নামে যেতে হবে। 1 নাম্বার হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে অপমান করে, যারা মানুষের পিছনে যেন তারা বদনাম করে, সামনে মানুষকে অপমান করে দেয়, আর পিছনে যেন মানুষের গীবত করে, যেন পরনিন্দা পরচর্চা করে। কেমন? আমি আব্দুল কাইয়্যুম আপনাদের সম্বলপুর তাবলিগি সভায় 2 ঘন্টা ধরে আলোচনা করলাম। তো আমার আলোচনার মাধ্যমে কি ভুল হলো? তো যার ভুল হবে তাকেই না বলতে হবে। তো আপনি কি করলেন? আব্দুল কাইয়্যুমের ভুল হয়েছে, আব্দুল কাইয়্যুম যেন জানল না, সারা সম্বলপুর গ্রাম মহারাজনগর যেন পুকুরিয়া থানা যেন জেনে গেল। এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আবু দাউদ শরীফের হাদিস,
আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। যখন আপনি আয়নার নিকটে যাবেন তো আপনার মুখে কি দাগ আছে, কোথায় কি আছে, না তো আয়না আপনাকেই যেন বলে দেবে, অন্য কাউকে নাই। তো ইমানদারের বৈশিষ্ট্য হবে আপনার ভাইয়ের কি ভুল হয়েছে, আপনার ভাইকে আপনি বলবেন তার ভুল সংশোধনের জন্য। তা আমাদের সমাজের ভিতরে হলো কি, মানুষ যে কি করলো, কি ভুল করলো, মানুষের দোষ ত্রুটি যেন উদ্ঘাটন করে, মানুষের অনুপস্থিত ব্যক্তির গীবত করে, সমালোচনা করে, গীবতের মতন পাপ করে। আল্লাহ বলেছেন, যারা মানুষের অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে, গীবতের মতন খারাপ গুনাহ যারা জঘন্য পাপ করবে। 2 নাম্বার আল্লাহ বলেছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, আর ময়া হবে, তার মন হবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের যেন সঙ্গে হবে। এইভাবে আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন পড়ে থাকবে। একটা কথা মনে রাখবে, আপনি যে নিজের সম্পদকে, নিজের মালকে নিজে মনে মনে ভাবছেন যে মাল আমার চিরকালের সঙ্গে হবে, কোনদিন কি এটা ভেবেছেন আমি একদিন যেন দুনিয়াতে এসেছিলাম, অবস্থা ছিল নাঙ্গা, একটা কাপড়, একটা রুমাল, একটা টাকাও যেন পৃথিবীর বুকে আনতে পারি নাই। যখন আমার আব্বাকে কবরে রেখে দিলাম, আমার আত্মীয় স্বজনকে কবরে রেখে দিলাম, আমার দাদু 100 বিঘার জমির মালিক ছিল, একটা টাকা কবরে নিয়ে যেতে পারলো না। আমার দাদুকে, আমার আব্বাকে যেন সাদা কাফন পরে কবরে শহীদ করে দিলাম। তারপরে কেন আমি নিজের মালকে গুনে 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 সাজিয়ে রাখছি। কোনদিন কি ভেবেছেন একদিন আমার দাদার ধন ছিল, সম্পদ ছিল, দাদা যখন মারা গেল হইল বাবার, বাবা যেদিন মারা গেল হইল আমার, যেই দিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব নীরব নগরে, তখন আমার এই মালের মালিকানা সত্য সন্তানের হাতে চলে যাবে। তবে কেন মনে মনে নিজের মালটাকে ভাবছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গে হবে। এই রকম যদি আপনার অভ্যস্ত হন, এই রকম যদি আপনার বদগুণ যদি থাকে, তার মানে আল্লাহ বলেছেন, যারা মানুষকে সামনে অপমান করবে, যারা মানুষের পিছনে গীবত করবে, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, এই রকম পাপের কারণে আল্লাহ বলেছেন তোমরা মনে রেখে দাও, তোমরা মনে মনে ভাবো মাল আমার চিরকালের সঙ্গে হবে। কাল্লা, কখনো নয়, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, মনে রেখে দাও অচিরেই তোমাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবীকে বলছেন, হে নবী, ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটিকে? সেটা হলো নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। তার মানে দুনিয়ার আগুন এটা নয়, স্বয়ং নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুন, আল্লাহর জ্বালানি আগুনের মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্বনবী, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে। কেমন কেমন কেমন, যেটা আপনি নিজে জ্বালানি আগুন যেটা জ্বালাচ্ছেন, এটা আপনার আমার জ্বালানি আগুন। এইখানে স্টেজের সামনে, এইখানে কাঠ দিয়ে, কয়লা দিয়ে, পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে
আপনার আমার এই এখন একটা আগুনকে তৈরি করেন, এটা হলো আমার আপনার জ্বালানীয় আগুন। আর এই জ্বালানীয় আগুনের ভিতরে যদি একটা মানুষকে ফেলে দেন, তবে তার চামড়া পড়বে, আস্তে আস্তে তার যেন মাংসটা পড়ে যাবে, কার পরে ভিতরে যাবে। তো আমার আল্লাহ বলেছেন হোতামা নামক জাহান্নাম এমন একটি খাতারনাক জাহান্নাম, যখনই মানুষকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা দেওয়া হবে, তখন আমার আল্লাহ বলেছেন সেই আগুনটা কত দূর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে। যখন মানুষকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তার চামড়া যেরকম পড়বে, তার মাংসটা সেরকম পড়বে, তার হৃদয় পর্যন্ত যেন সম পরিমাণ পর্যন্ত পড়বে। এই জন্য আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, যারা মালকে জমা করে রাখবে আর মনে মনে ভাববে মাল আবার চিরকালের সঙ্গী হবে, তাদেরকে আল্লাহ হোতামা নামক জাহান্নামে দেবে। যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, মানুষের গীবত করবে, এরকম জঘন্য পাপে যারা লিপ্ত, তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে সূরা হোমাজা থেকে এইখানে দুইটা কারণ পাওয়া গেল জাহান্নাম যাওয়ার কারণ। দুইটি হচ্ছে কি না, তো এই দুটা খারাপ জঘন্য পাপ। এবার দেখেন সূরা আল মুদ্দাসির, এখানে 4টা কারণ আল্লাহ বর্ণনা করেছেন জাহান্নামীদের, 4টা কারণ। যখন কিয়ামত হবে, আল্লাহ যেদিন কিয়ামত অনুষ্ঠিত করবেন, কিয়ামত যেদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র থাকবে জান্নাত আর জাহান্নাম, জাহান্নাম আর জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে সমাপনী দিয়ে দেবেন। যখনই জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে গেলে, কেন কেন তোমরা জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা প্রথম কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। এই পয়েন্টটা খুব ভালো করে শুনেন, বাড়ি নিয়ে যান, এই পয়েন্টটা মনে রাখেন, কাজ দেবে আপনার। জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে গেলে, তখন তারা প্রথম কারণ পেশ করবেন যে আমরা সালাত আদায় করতাম না। তার মানে কাউকে জাহান্নামী বলা যাবে না, খুব ভালো করে বুঝেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, সমস্ত ওলামাদের মত। কিন্তু বেনামাজি 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 জাহান্নামে যাবে কেন? এটা কোনো হাদিস নয় যে হাদিসের মান কম হতে পারে, হাদিসটি দুর্বল হতে পারে, হাদিসটা জাল হতে পারে। স্বয়ং আল্লাহর কথা, কোরআনের কথা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন,
আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন, জিব্রাইল তা নবীজিকে এসে বলেছেন, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। তার মানে এটা পবিত্র কোরআনের কথা, আল্লাহর কথা। যখনই জাহান্নামীদেরকে বলা হবে কেন জাহান্নাম এসেছ, তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না। নামাজি ছিলাম না। একটা কথা মনে রাখেন, আলোচনা চলছে মানুষ জাহান্নামে যাবে কেন, কিসের কারণে মানুষ জাহান্নামে যাবে। তো ভাবছেন যে মানুষ জাহান্নামে যাবে, এত সুন্দর মানুষ। তো এখানে একটা পয়েন্ট পাওয়া গেল, সেই পয়েন্টটা হলো কি না, তো বেনামাজি যতগুলো আপনাদের সম্বলপুর গ্রামের লোক আছে, বক্তা নিয়ে আসেন, বক্তা আপনারা নিয়ে আসেন, টাইম হয়ে গেছে। বেনামাজি সম্বলপুর এলাকার মানুষ, বিশাল বড় গ্রাম, অনেক বড় গ্রাম, কয়েকটা ওয়াক্তিয়া মসজিদ আছে, জুমার মসজিদ আছে। হিসাব করেন তো ফজরের সলাতে প্রত্যেকটা ওয়াক্তিয়া মসজিদ যেগুলো আছে, ইমাম সাহেব 4 জন কিংবা 3 জন 5 জন করে পিছানো মুসাল্লি, তো কত হবে? 5টা যদি ওয়াক্তিয়া মসজিদ থাকে 5 × 5 = 25। আর আপনাদের জুমা মসজিদে কত হবে না, তো এক কাতার 30টাই ধরেন, দিয়ে হলো 45-50 জন ধরেন। আর লোক সংখ্যা কত না, তো ভোটের দিন ভোট হয়ে গেছে 1500 পার। ছোটগুলো তো বাদ দিলাম, যাদের 18 বছরের ঊর্ধ্বে ভোট সংখ্যা কত না, তো ভোট 1500 পার হয়ে গেছে। তো 50 জনের যে হাজিরি রয়েছে, এই মালটি কোথায় যাবে? এইটি কোথায় যাবে? এদের বিবেক আছে, সব কিছু বুঝে। যখন ভোট আসে তখন মনে হচ্ছে ওদের মতো না চালাক দুনিয়াতে নেই। সারা রাত লাইলাতুল কদর, আগে দেখেছি সারা রাত জেগে জেগে মানুষ ইবাদত করত। আর লাইলাতুল কদর আবার রাজনীতি এখন ভোটের সময় চলে এসেছে। কেমন ভাবে রাত জাগছে, সারা রাত চলছে পাহারা, যেন ভোট কেউ নিতে না পারে। তাহলে এইভাবে আপনার যদি অভ্যস্ত থাকেন যে শুধু জুমার সালাত আদায় করছেন আর কোনো খবর নেই, তাহলে কি করে হবে বলে? তাহলে এটা একটা বেনামাজি যদি হয়ে মারা যান, তাহলে একটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য যারা মা বোনেরা আছেন, যারা আমার সম্মুখে বসে আছেন, তাদেরকে আমি বলে যাই, যতক্ষণ আপনার শ্বাস আছে, জ্ঞান আছে, বিবেক আছে, ততক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করতে থাকেন। যতক্ষণ আপনার জ্ঞান আছে, পারছেন দাঁড়িয়ে করেন, না পারছেন অবস্থা ওরকম আপনার অনুকূলে হচ্ছে না, তখন আপনি বসে আদায় করেন, বসে পারছেন না শুয়ে আদায় করেন, কিন্তু আপনার জ্ঞান থাকাকালীন সালাত আদায় করেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ পর্যন্ত আমরা শ্রবণ করব। আমাদের প্রধান বক্তা নূর মোহাম্মদ বর্ধমানী, আমাদের প্রধান বক্তা, যার জন্য আমরা অপেক্ষামান হয়ে আছি, তিনি স্টেজে উপস্থিত। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই তিনার শেষ পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার আলোচনা ইতি করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।